আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসলে সবাই ভালো আছেন। অনেকেই আছেন যে কাজ করতেছেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে কাজ করবেন, এগুলো অনেকে জানেন না। আর শর্ট করে বললেও অনেকে বুঝতে পারেন না, যার কারণে ভিডিওটা করা। আর আমি মূলত জাস্ট আমার যারা লোক আছে, যারা আমার ব্যাপারে কাজ করবে, তাদের বোঝানোর জন্য এটা ভিডিওটা করা। আমি কোনো প্রফেশনালি কোনো ভিডিও মেকার না, ঠিক আছে? তো আমার কথাবার্তা একটু অন্যরকম, ভুল ত্রুটি হতেই পারে। তো আপনারা যার রেফারে আসেন, আমার রেফারে অন্য কারো রেফার লিঙ্কে ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে। তো এখানে আসার পর এখানে হিউজ পরিমাণ আপনার ডকুমেন্টস, আপনার ইনফরমেশন দেওয়া আছে। আপনার ওয়েবসাইট চাইলে আপনারা সব কিছু দেখে নিতে পারবেন, ঠিক আছে? এখন আপনারা এখানে আসার পর এই যে গেট স্টার্টে, মানে অ্যাকাউন্ট করার জন্য গেট স্টার্টে ক্লিক করতে হবে। তারপর আপনার এই অপশন 3 ডট মেনু অপশন থেকেও আপনার গেট স্টার্টের অপশনটা পাবেন। তো এখানে ক্লিক করার পর একটা ফর্ম আসবে, এটা পূরণ করতে হবে। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং 2 জায়গায় পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দিয়ে এখানে টিকমার্ক দিয়ে সাইন আপ করতে হবে। দেখেন আমি এই জায়গায় আমার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং 2টা পাসওয়ার্ড সেম দিতে হবে। এই জায়গায় টিকমার্ক দিতে হবে। এই জায়গায় এরকম আসবে, টিকমার্ক দিয়ে তারপর সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর আরেকটা ফর্ম আসবে। ওই ফর্মটা পূরণ করতে হবে। এখানে ইউজার নেম দিতে হবে। অবশ্যই সব হলো ছোটো হাতের দেবেন ইউজার নেম। আর এই জায়গায় বাংলাদেশ সিলেক্ট করতে হবে এবং আপনার ফোন নাম্বার দিতে হবে। আর অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসে আছেন ওই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। জিপ কোড, সিটি, স্টেট অ্যাড্রেস, ঠিক আছে? এগুলো আমি ফিল আপ করে তারপর দেখাচ্ছি। এখানে কিন্তু ইউনিক একটা ইউজার নেম দিতে হবে, যেটা অন্য কেউ ইউজ করে না। আপনার মতো করে আপনি ইউজার নেম দিবেন। এটা পরবর্তীতে লগ ইন করার ক্ষেত্রে কাজে লাগবে। আর এটা আমার নাম্বার, অলরেডি এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। সবাই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। তারপর সাবমিটে ক্লিক করতে হবে। এরকম যদি কোনো সময় আসে, তখন আপনাদের গো টু হোমে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। প্রায় সময় আপনার নেটওয়ার্ক সমস্যা এরকম হতে পারে। সাবমিটে ক্লিক করার পরে এই জায়গায় আপনার ডিফল্ট মনে হয় এটা আপনার অ্যাকাউন্ট করলে এখানে একটা কমিশন দেয় 19 টাকা। আর এখানে সব ডিটেলস দেখতে পারবেন, টোটাল কেডি, টোটাল উইথড্র, বর্তমানে আপনি কোন প্ল্যানে আছেন। আমি নো প্ল্যান, যেহেতু নতুন অ্যাকাউন্ট করছি। টোটাল ক্লিক এই জায়গায় দেখাবে। তারপর টুডে ক্লিক, ক্লিক মানে আপনার কয়টা ক্লিক বাকি আছে, সব কিছু এই জায়গায় দেখাবে। রেফার কমিশন, আপনি কয়টা রেফার করলেন, টোটাল হিস্টোরি আপনার ড্যাশবোর্ডে দেখতে পারবেন। এখন আমাদের দেখতে হবে, আর ড্যাশবোর্ডে আমি আর কিছু অপশন দেখাচ্ছি। এই জায়গায় মেনুতে ক্লিক করলে আরও অনেকগুলো অপশন আসবে। এই জায়গায় ড্যাশবোর্ড, ডিপোজিট, উইথড্র, পিটিসি, রেফার কমিশন, ট্রানজ্যাকশন, ব্যালেন্স ট্রান্সফার, সব কিছু এই জায়গায় আছে অপশনগুলো এখানে ক্লিক করলে। তো এখন আমাদের ডিপোজিট করতে হলে আমাদের কোন প্ল্যানটা বাই করবো ওইটা আগে দেখতে হবে। প্ল্যান দেখার জন্য যে নিউ প্ল্যান আছে এই জায়গায় ক্লিক করতে হবে। নিউ প্ল্যানে ক্লিক করলে এখানে আমাদের প্ল্যানগুলো দেখাবে। এখানে আপনার বেসিক যেটা আছে এটা হচ্ছে 2150 টাকা, ডেইলি আপনার 60 টাকা, 60 পিটিসি মানে 60 টাকা। আপনি অন লেভেল পর্যন্ত, মানে আপনি একটা রেফার করলেন ওইখান থেকেও কমিশন আসবে। এটার মেয়াদ হচ্ছে আপনার 365 দিন, মানে 1 বছর। তো সেম এরকম আপনার যে এটাতে 100 টাকা, আপনি 2 লেভেল পর্যন্ত কমিশন। আপনি একটা রেফার করলেন, ওই লোকে আরেকটা রেফার করলো, ওইখান থেকে আপনার কমিশন আসবে। এটা আপনার 1 বছর মেয়াদ। তো প্রত্যেকটা আপনারা এভাবে দেখে নেবেন। এটাতে আছে 120 টাকা, মানে 100, এই জায়গায় দেখেন 100 পিটিসি মানে 100 টাকা ডেইলি পাবেন, আর 120 পিটিসি মানে 120 টাকা ডেইলি পাবেন। আর এটাতে রেফার কমিশন 3 লেভেল পর্যন্ত। রেফার সিস্টেমটা যারা বুঝেন তারা অবশ্যই বুঝবেন, 3 লেভেল পর্যন্ত। এটাতে 4 লেভেল। তো প্রত্যেকটা দেখে নেবেন। এখানে মেয়াদ, বেশি মেয়াদের যত বেশি ইনভেস্টমেন্ট আছে, যেমন এটাতে দেখেন 2 বছরের মেয়াদ হবে। তো আমি নর্মালি আপনার ধরেন ছোটো প্ল্যানটাই বাই করবো এখন। তো ছোটো প্ল্যান বাই করার জন্য গেট স্টার্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখেন আমার নিয়ে আসছে 2150 টাকা। এটা কিন্তু আমি চাইলে এডিট করতে পারছি না, মানে আমার সেম যে প্ল্যানটা যত টাকা বাই করবো ওই টাকায় সেম আপনার এই জায়গায় ইনভেস্টমেন্ট করবো আর কি, ডিপোজিটটা করবো। তো আমি নগদে করলে নগদ, বিকাশে করলে বিকাশ, আমি বিকাশে করবো। যার কারণে বিকাশ সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবো। কনফার্মে ক্লিক করার পর আপনাদের এই নাম্বারটা কপি করতে হবে। এই নাম্বারটা কপি করে, এই নাম্বার পার্সোনাল নাম্বার, এটাতে সেন্ড মানি করতে হবে। বিকাশ হোক, নগদ হোক, আপনি যে মাধ্যমে করেন ওইখানে আপনার বিকাশ অ্যাপসে ঢুকে বা কোড ডাইল করে সেন্ড মানি করার পর যেই নাম্বার থেকে আপনার টাকাটা পাঠাচ্ছেন ওই নাম্বারটা এখানে বসাতে হবে। এবং ট্রানজ্যাকশন আইডি দিবে একটা, ট্রানজ্যাকশন আইডিটাও এখানে বসাতে হবে। তারপর পে নাওতে ক্লিক করতে হবে। আমি একটা ডিপোজিট করে তারপর দেখাচ্ছি। এখন দেখেন এই যে আমি মাত্র ডিপোজিটের ইনফরমেশনগুলো দিয়ে এখানে সাবমিট করছি। আমি ভিডিওতে দেখাই, কারণ ট্রানজ্যাকশন আইডি দেখলে প্রবলেম হতে পারে। এখন দেখেন এই জায়গায় পেন্ডিং আছে, এটা কিন্তু আপনার 15 মিনিট 20 মিনিট এরকম হইলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যায়। কিছু কিছু সময় আরও আগেও অ্যাক্টিভ হয়ে যায়, 1 মিনিটও লাগে, এর মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়। তো আমার অ্যাকাউন্টে এটা অ্যাপ্রুভ হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে দেখেন অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি ভিডিও চালু করার আগে আমি এটা পেজটা রিফ্রেশ দিয়ে দিয়েছি, যারা আমি রিফ্রেশ দেওয়ার পর দেখি যে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, টি ডট মেনুতে ক্লিক করতে হবে, ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর অলরেডি দেখেন সিলভার, যেটা আমার ফার্স্ট যে অ্যাকাউন্টটা আছে, যে প্ল্যানটা ছিল, এই যে
এটা সিলভার বেসিক যেটা কারেন্ট প্ল্যান, বর্তমানে প্ল্যান হচ্ছে এটা আমার অলরেডি আছে এখানে, ঠিক আছে। তো এখন কিন্তু টোটাল ক্লিক এদের আমার কিন্তু এদের আজকে 60টা ক্লিক আছে, মানে 60 টাকার কাজ আছে, এখনও কাজ করা হয় না আর কি। তো এখন কাজ করার জন্য আমাদের কি করতে হবে, টি ডট মেনুতে ক্লিক করতে হবে। মেনুতে যাওয়ার পর আপনার পিটিসিতে ক্লিক করবে, তারপর অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে যাওয়ার পর দেখেন কিছু কিছু সময় এই জায়গায় অনেকগুলো অ্যাড আসে, এই অ্যাডগুলো দেখলে আপনারা মনে করেন ওই টাকাটা অ্যাড হয়ে যায় এইখানে। আর কিছু কিছু সময় টেলিগ্রাম বটে তারপর আপনাদের কাজ করতে হবে। টেলিগ্রাম বটে কাজ করার জন্য দেখেন এখানে ইনফরমেশন দিয়ে দিছে, অ্যাডমিন আইডিতে মেসেজ দিন, আপনার কাজ করার আইডি অ্যাডমিন থেকে বুঝে নিন, অ্যাডমিন টেলিগ্রাম আইডি, অবশ্যই আপনাদের টেলিগ্রাম থাকতে হবে, টেলিগ্রাম আইডিটা কপি করতে হবে। আর চাইলে আমার কাছ থেকে অ্যাডমিন আইডি নিতে পারবেন, এখান থেকেও নিতে পারবেন। আর এখানে কিন্তু আপনার আইডি যতক্ষণ অ্যাক্টিভ না করেন ততক্ষণ কিন্তু আইডি শো করে না। তো তারপর আপনাদের টেলিগ্রামে যেতে হবে। টেলিগ্রামে যাওয়ার পর এখানে সার্চ করবেন, সার্চ করলে এই যে এইটা আসবে। তারপর এখানে আপনাদের ওই সাইডে যে আইডি খুলছেন, যে ইউজার নেমটা দিচ্ছেন, যে নাম্বারগুলো দিচ্ছেন, এই সেম ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। এই যে উপরটা ইউজার নেম আর হচ্ছে আপনার নাম্বার দিতে হবে। তারপর আপনি কোন প্ল্যানটা বাই করছেন ওই প্ল্যানের নাম দিতে হবে, সিলভার 2150 টাকা। আর কোন আইডি থেকে আপনার ওই টাকা পাঠাইছিলেন ওই সব ডিটেলস এখানে বসাতে হবে, ট্রানজ্যাকশন আইডি নাম্বার সব কিছু এখানে বসাতে হবে। ট্রানজ্যাকশন আইডিটা জানি করতে হবে, ট্রানজ্যাকশন আইডিটাও এখানে দিতে হবে। দেওয়ার পর ইউজার আপনাদের কী করবে, ওই অ্যাডমিন কী করবে, একটা বটের লিঙ্ক দিবে, ওই বটে যেতে হবে। তো আমি অপেক্ষা করতেছি। আরেকটা জিনিস দেখাচ্ছি, আপনারা ট্রানজ্যাকশন আইডিটা কোথায় পাবেন, খুঁজে না পাইলেন তখন কী করবেন, এদের টি ডট মেনুতে ক্লিক করলে ডিপোজিটে যাবেন, তারপর ডিপোজিট হিস্টোরিতে যাওয়ার পর এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এই যে ট্রানজ্যাকশন আইডিটা আপনার এখানে পেয়ে যাবেন। এই ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে তারপর এখানে আপনার টেলিগ্রামে দিতে হবে। তখন আপনার সব ইনফরমেশন দেওয়ার পর আপনার অ্যাডমিন যদি লাইনে থাকে 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা এরকম টাইম লাগে আর কি, কিছু কিছু সময় সাথে সাথে রিপ্লাই আসে। তো এরকম আপনার বট জাস্ট এতটুকু একটা লিঙ্ক দিয়ে দেবে। আপনারা কী করবেন, এই জায়গায় ক্লিক করলে এই যে এটা আসছে, আমাদের বটটা চলে আসছে। এখন আমাদের দেখতে হবে বটে কীভাবে কাজ করতে হয়। তো এটা আসার পর এই যে স্টার্ট নাওতে ক্লিক করবেন। স্টার্ট নাওতে ক্লিক করলে এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে, এই জায়গায় একটা রিপ্লাই আসবে। হ্যাঁ, রিপ্লাই এসে বলেছে। এখন আমাদের ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। তারপর আমাদের ড্যাশবোর্ডে ক্লিক করলে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার পর কিছু অপশন আসবে আমাদের, দেখেন এই জায়গায় এখানে অনেক কিছু আছে অপশন, চাইলেও দেখতে পারেন। এখান থেকে আপনারা ডিপোজিট করতে পারেন। যে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আপনাদের অ্যাকাউন্ট আসার পর আর এই জায়গায় কিন্তু এই মেসেজটা আসবে, আপনারা অপেক্ষা করবেন। এই মেসেজটা চলে যাওয়ার পর আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আপনার অ্যাডমিন সব কিছু চেক করে তারপর আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেবে আর কি। এখন অ্যাক্টিভ করা হয় না আর কি। আর এটা হচ্ছে এখান থেকেও আপনারা ডিপোজিট করে এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন। তো আমরা যেহেতু অলরেডি আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে আসছি, এখানে ডিপোজিট করে প্ল্যান বাই করে আসছি, সো এখানে অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিকলি। তো ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। এই যে দেখেন আমার অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখেন আমি কখন স্টার্ট দিচ্ছিলাম আর কখন, মানে 10-12 মিনিট লাগিয়েছে আর কি। তো এখন আমাদের ড্যাশবোর্ডটা ওপেন করব। ড্যাশবোর্ড ওপেন করার পর এখন সব অপশনগুলো আমরা দেখতে পারবো, এই সব অপশনগুলো আছে এখানে। তো আমাদের রেফার লিঙ্ক কোথাও পাবো, রেফার লিঙ্কের জন্য এই মেনুতে ক্লিক করলে এখানে আমাদের রেফার লিঙ্ক পাবো, এখান থেকে ক্লিক করতে পারবো। এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে রেফার লিঙ্কটা। এখন আমাদের দেখতে হবে কাজ কীভাবে করতে হয়। কাজ মূলত এখানে আছে টেলিগ্রাম টাস্ক পূরণ করা, মানে আপনাদের টেলিগ্রাম বিভিন্ন লিঙ্ক দিবে, চ্যানেল দিবে, ওইখানে জয়েন করে তারপর এটাতে কাজগুলো কমপ্লিট করতে হয়। এটা তো অ্যাড সিস্টেম, মনিটেক যেটা আছে এটা হচ্ছে অ্যাড সিস্টেম। তারপর হচ্ছে ওয়েবসাইট, এটা তো অ্যাড ভিউ, আর এটা তো অ্যাড সিস্টেম গিগাপাথ যেটা। আর এখানে আপনারা ফেসবুক আইডি, জিমেল আইডি সেল করতে পারবেন। আর হচ্ছে ইউজার রেট, এখানে আপনারা ডেইলি একটা টাস্ক পাবেন, ওইটা পূরণ করতে পারবেন। তো আমি ফার্স্টে টেলিগ্রামেই দেখি। টেলিগ্রামে যাওয়ার পর এই যে জয়েন নাওতে ক্লিক করলে ওনাদের চ্যানেলে নিয়ে যাবে, ওনাদের চ্যানেলে জয়েন করার পর এখানে নিয়ে আসবে। তারপর ভেরিফাইতে ক্লিক করলে আপনারা এটা পেয়ে যাবেন। এটা এখানে বেশি ইনকাম নেই, কম ইনকাম। বেশি ইনকাম হচ্ছে আপনার মনিটেক আর গিগাপাথ অ্যাডে, আর হচ্ছে ওয়েব ভিজিট। তো তারপর দেখাচ্ছি মনিটেকের অ্যাড যেটা আছে। মনিটেকের অ্যাড দেখার জন্য এই যে এখানে দেখেন আমাদের 300 বিজ্ঞাপন আছে, আমরা জিরো, মানে এখন একটা দেখি নাই, মোটাই এখনও জিরো আছে। আর প্রতি বিজ্ঞাপনের জন্য এখানে 20 পয়সা করে দিচ্ছে, 0.2 20 পয়সা করে দিচ্ছে। তো আমি একটা টাস্ক কমপ্লিট করি। যে দেখেন আমার 300 টাস্ক আছে, 300টা অ্যাড আছে, আমি 9টা দেখছি, আমার 1 টাকা 82 পয়সা আছে। আর প্রত্যেকটা অ্যাডের জন্য এই যে জায়গায় প্রত্যেকটা বিজ্ঞাপনের জন্য 20 পয়সা করে দিচ্ছে, মানে 5টা অ্যাড দেখলে 1 টাকা।
আর টোটাল আপনার ডেইলি 60 টাকার মতো ইনকাম হবে এখান থেকে। আর যদি যারা ইনভেস্টমেন্ট আরও বেশি করে ওনাদের জন্য আলাদা আরেকটা দিবে, ওইটাতে মনে করেন যে মানে যে প্ল্যান নিবে ওই প্ল্যান অনুযায়ী আপনাদের বট দেওয়া হবে। আপনি অ্যাডমিনকে মেসেজ করলে বট দিয়ে দেবে সব কিছু ভেরিফাই করে। এখন দেখেন এই যে বিজ্ঞাপন দেখুন, ক্লিক করলে এই জায়গায় দেখেন টাইম কমতেছে। এটা কমার পর এই জায়গায় ক্লোজ বাটন আসবে, এখানে ক্লিক করলে একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে। আর কোনো কারণে ধরেন এই বিজ্ঞাপনের উপরে আপনার ট্যাপ পড়ে গেলো বা ক্লিক লাগলো, তখন কি করতে হবে আমি দেখাচ্ছি আরেকটা টাস্কে। তো এটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে ক্লোজে ক্লিক করতে হবে। এটা ক্লোজ করলে এখন দেখেন ব্যালেন্স আপডেট হয়ে গেছে। আমার দেখেন 10টা হয়ে গেছে, এই জায়গায় ব্যালেন্স আপডেট হয়ে গেছে। তো এখন আমি দেখাচ্ছি যে যদি আপনারা এই জায়গায় ক্লিক করেন, ধরেন কোনো কারণে ক্লিক করলেন, তখন কি করবেন, ব্যালেন্স আপডেটের মেসেজ আসবে, আপনি ওকে করবেন। ওকে করার পর এরকম সাদা থাকাকালীন ব্যাক করবেন না, পেজটা লোড নিতে দিবেন। যদি সাদা থাকাকালীন ব্যাক করেন তখন আপনাদের আইডি আপনার লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আপনার কাজ করতে পারবেন না। 24 ঘন্টার জন্য লক হয়, 12 ঘন্টার জন্য লক হয়। তো এরকম পেজটা ফুল লোড হয়ে সারলে এখন ব্যাক করে দিবেন। আরেকটা সিস্টেম দেখাচ্ছি, বিজ্ঞাপনে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করার পর ব্যালেন্স আপডেট হয়ে গেছে, এখন ওকেতে ক্লিক করতে হবে। পেজটা পুরোপুরি লোড হতে দিবেন। যদি লোড না হয় এরকম মানে যে কোনো কিছু একটা লেখা আসবে, যদি লোড না হয় সাদা থাকাকালীন যদি ব্যাক করেন আইডি লক হওয়ার সম্ভাবনা থাকে। আইডি লক খাইলে আবার টাইম মানে আজকের কাজগুলো করতে পারবে না। সো আপনার একটু সময় লাগলেও নেট যদি ভালো থাকে সাথে সাথে এরকম আসি পড়বে। আর যদি নেট খারাপ থাকে তো আপনাদের একটু সময় লাগবে আর কি পেজটা লোড নিতে। এরকম সাদা থাকাকালীন ব্যাক করবেন না কখনো। যে ব্যালেন্স আপডেট ওকে ক্লিক করবেন, এখানে আপনার কিছু একটা আসবে, আসার পর পেজটা লোড নেবে। পুরোপুরি লোড নেওয়ার পর তারপর ব্যাক করবেন। এই যে একটা ওয়েবসাইট নিয়ে আসছে, এখন আপনারা ব্যাক করতে পারবেন। তো এইভাবে মূলত আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হয়। এই যে গিগাপাব যেটা দেখতে পাচ্ছেন, গিগাপাবে ক্লিক করলে এখানে অ্যাড আসবে। বর্তমানে মনে হয় এখানে অ্যাড দিয়েছেন আর কি, এখানে অ্যাড আবার তো নাই। আরেকটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট, ওয়েবসাইটে ক্লিক করলে এরকম আসবে। ওয়েবসাইট থেকে আপনার ইনকাম কম হয় আর কি, সবচেয়ে বেশি ইনকাম হয় ওই মনিটেক অ্যাড যেটা আছে। এখানে দেখেন এদের টাইম কমতেছে, এটা কমার পর নেক্সট অপশন আসবে। এখন কী করতে হবে, নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট এখন ওকেতে ক্লিক করতে হবে, তারপর নেক্সট আরেকটা আসছে। এখন আবার এটা কমপ্লিট হয়ে গেছে, এখন আবার নেক্সট ক্লিক করতে হবে। মানে প্রতিবারে এটাতে ইনকাম খুবই কম আর কি, যার কারণে এটাতে ইনকাম কাজ কম করে হলো। আর এখান থেকে আপনারা আবার তো এটা কাজ আসে নাই, এখানে ফেসবুক আইডি খুলে তারপর এখানে সেল করতে পারবেন। ওইগুলো আমি পরবর্তীতে ভিডিও দেখাই দিব কীভাবে ফেসবুক আর জিমেল সেল করতে হয়। এগুলো আবার তো কাজ দেয় নাই, কারণ ভিডিও অনেক এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। আর ইউজার টাস্ক, ইউজারে গেলে এই যে গো টু টাস্কে গেলে আপনার ওনাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। পেজটা লাইক ফলো করতে হবে, এখান থেকে লাইক ফলো করে স্ক্রিনশট আইনা এখানে জমা দিতে হবে, তারপর সাবমিটে ক্লিক করতে হবে। এগুলো তো টাকা কম, সবচেয়ে বেশি হচ্ছে এই যে আপনার মনিটেক। আর টাকা ওঠানোর জন্য হচ্ছে আপনার এই যে অপশনে যাবেন, উইথড্র করুন। এখানে গেলে এই যে আপনার অ্যামাউন্ট বসাতে হবে, তারপর উইথড্র অ্যাড্রেস, মানে আপনি যে নাম্বার নিতে চান, তারপর বিকাশ দিয়েছেন, নগদ নাকি রকেট না উপায়, এগুলো দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার টাকা আপনার রিকোয়েস্ট যাবে, তারপর 10-15 মধ্যে টাকা চলে আসে আর কি। তো আজকের ভিডিওতে মূলত এতটুকুই। আর আপনারা যারা তারপর কিছু না বুঝেন আমাকে অবশ্যই নক করবেন, আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। আর এখানে লিডার বোর্ডে গেলে কে কত পয়েন্ট আছে, কে কত টাস্ক কমপ্লিট করছে সব কিছু দেখতে পাবেন। এখান থেকে উইথড্র অপশন আছে, এখান থেকে উইথড্রতে যেতে পারবেন। তো এখানে যে অপশনগুলো আছে আপনারা চাইলে সব কিছু দেখতে পারেন। তারপর না বুঝলে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ।